আমাদের আলোচনা হচ্ছে হুজুর আজকে মানসুবাদের একটা প্রকার, সেটা হচ্ছে কি তামিজ। তো তমিজ বললে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মোমাইয়াজ রে, আরেকটা হচ্ছে মোমাইয়িজ। মোমাইয়িজ মানে যার থেকে সন্দেহ দূর করা হয়, যার থেকে সন্দেহ দূর করা হয়। আর মুমাইয়িজ মানে যে সন্দেহ দূর করে, যে সন্দেহ দূর করে। তাহলে যে সন্দেহ দূর করে সে হচ্ছে মুমাইয়িজ, আর যার থেকে দূর করা সে হচ্ছে মুমাইয়াজ। এখন বাবা এই সন্দেহ যার মধ্যে আসবে সেটা দুই ধরনের। সেটা কয় ধরনের? একটা হচ্ছে তমিজে জাত, বলো তমিজে। আরেকটা হচ্ছে তমিজে নিসবত, বলো তমিজে জাত। তমিজে জাত হচ্ছে যেটার মেকদার আছে। কি আছে রে? মেকদার। এটাকে বলে জাতে মেকদার। এটাকে কি বলে বাবারা? তুমি যার থেকে সন্দেহ দূর করবা, এটা একটা পরিমাণকে বুঝাবে। কাকে বুঝাবে? এটা কয়েকটা জিনিসকে ইনক্লুড করে। আদত, কাকে রে? কাইল, ওজন, মাসাফাত, ঠিক আছে? জাতে মেকদার, অর্থাৎ আমি যার থেকে সন্দেহ করব, দূর করব, এটা একটা মেকদার, কদর, এটা পরিমাপ জাতীয় হতে হবে। এটা হয়তো আদত হইতে পারে, এটা হয়তো কাইল হইতে পারে, এটা ওজন হইতে পারে। কাইল মানে হচ্ছে যেটা কোনো এই ওজন না করে এমনি কোনো কিছু দিয়ে মাপা হয়। যেমন খুশি চিনো তোমরা, চাল মাপতো জাগে, আড়ি, হ্যাঁ আছে না? এটা কিন্তু মাফে না, এটাতে ঢুকাইলে মানে এক আড়ি, এবার ফুললে মানে কি এক আড়ি, ঠিক আর মাফে? তাহলে এটা একটা কাইল মানে পরিমাপক। ওটাতে ওটা পুরা মানে এত কেজি, ওটা পুরা মানে এত। আর যেগুলো দাল পাল্লা দিয়ে মাপা হয় এটাকে বলে ওজন, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে মাসাবাত মানে দূরত্ব, পথের দূরত্ব। এগুলো হচ্ছে জাতে মেকদার। এগুলো কি রে বাবা? যেমন আমরা একটা একটা দেখি। এখন আমরা যদি বলি ইন্দি ইসরুনা, আমার কাছে 20, আমার কাছে। আচ্ছা বলো বাবা 20 এটা কি? আমার কাছে 20 টাকা আছে, আমার কাছে 20 জন কর্মচারী আছে, আমার কাছে 20 জন ছাত্র আছে, আমার কাছে 20 জন 20টি দিরহাম আছে, 20টি কিতাব আছে, কি আছে এটা বুঝতেছি আমরা? 20-এর মধ্যে সন্দেহ নাই। 20টা নির্দিষ্ট সংখ্যা, তবে 20-এর মাদলুল মানে 20টা কাকে বুঝাচ্ছে, দালালত করতেছে, ওটা সন্দেহ না। কারণ আমি যদি বলি ইন্দি ইসরুনা দিরহামান, তাহলে আর কিছু হওয়ার সম্ভাবনা থাকবে বাবা? ইন্দি ইসরুনা তুল্লাবান বা কিতাবান, কোনো সন্দেহ থাকবে আর? তাহলে এই শব্দটা যে এসে দিরহামান নেই, নসব কেন করতেছে এখন বুঝতেছ? এটা মানসুবা তমিজ। কিতাবান, এই কিতাবান, দিরহামান, তলিবান, সরি এটা তলিবান হলে হবে, এগুলো এসে ইসরুনা থেকে ওয়াহাম বা এবাহামটাকে দূর করে দেয়। এবাহামটাকে কি করে দেয়? তমিজকে বলা হয় আরবিতে একদম সহজ কথায় রফউল এবাহাম। রফউল মানে কি রে? সন্দেহ দূর করা, সন্দেহ দূর করা। তাহলে এই যে সন্দেহ দূর করতেছে বাবা, এটা কার থেকে? আদত না? পূর্বে যেটা আমার সন্দেহটা কার মধ্যে আসছে? ইসরুনার মাদলুলের উপর। তাহলে এখানে এই আদতটা হচ্ছে আমার কি? মুমাইয়াজ। আর দিরহামান বা কিতাবান তলিবান এটা হচ্ছে তামিজ। ক্লিয়ার? যেমন বলতেছো যে ইস্তারাইতু মানওয়ানে, আমি 2 মণ নিলাম। এখন কি 2 মণ কি নিলাম? এটা একটা পরিমাপকে বুঝাচ্ছে না? আদত না পরিমাপ? তো এটা কি কি নিলাম? তুমি বলতেছো যে বলে আমি 2 মণ সামানান ঘি নিলাম, ঠিক আছে না রে? রুজান চাউল নিলাম। তাহলে একটা শব্দ আসতেছে না?
যে শব্দটা আগের শব্দর থেকে যে সন্দেহটা ওয়াকে হয়েছে এটাকে দূর করে দিচ্ছে না, এটা হচ্ছে তামিজ। ক্লিয়ার বাবা? এটাকে বলে তমিজ, তমিতে জাত, মানে যেটা জাতে মিকদার থেকে সন্দেহ দূর করবে, জাতে মিকদার থেকে লিখে ফেলবা, লিখে ফেলবো তাহলে। আগে মুফরাদ বলা হয়, কি বলা হয়? মুফরাদ। আর তমিজে নিসবতটাকে তমিজে জুমলাও বলা হয়। পাশাপাশি লিখে দাও। তাহলে এটা একটা নির্দিষ্ট আদত, কাইল, ওজন, মাসাহাত এগুলো থেকে সন্দেহ দূর করবে। আর নিসবত মানি এটা আগে বুঝে তারপর এখানে আরো অনেক আলোচনা আছে, ওখানে যাব। হ্যাঁ, ধরো তাহলে এখন আমরা জানবো যে তামিজে নিসবত। তোমরা নাম দেখে একটু খেয়াল করো যে তমিজটা সন্দেহ দূর করবে কার থেকে? বাক্যের নিসবত থেকে। বাক্যের নিসবত মানে মুসনাদ মুসনাদ ইলাই। একটা বাক্যর মধ্যে দুইটা অংশ লাগবে, মুসনাদ মুসনাদ ইলাই। তো এই একটা শব্দের সাথে যে আরেকটা শব্দের যে তাআল্লুক, যে নিসবত, এটাকে বলে ইসনাদ। এটাকে কি বলে? এখন এই যে ইসনাদটা কোন এতেবারে হয়, কোন দৃষ্টিকোণে হয়? তো তমিজে নিসবত বলা হয় এমন তমিজ যেটা বাক্যের নিসবত থেকে সন্দেহ দূর করে। আগেরটা তো ছিল বাবা একটা জাতে মেকদার থেকে সন্দেহ দূর করে, হয়তো আদত, হয়তো কাইল, হয়তো ওজন, হয়তো মাসাহাত, এরকম যে কোনো একটা থেকে কি করবে? সন্দেহ করবে। আর এখন কোনো জাতে মেকদার না, পুরো বাক্যের নিসবত থেকে। আমি লিখে দিচ্ছি, এটি এমন তামিজ যা এটি এমন তমিজ যা বাক্যের নিসবত থেকে কি জোর করবে? সন্দেহ দূর করে। যেমন বলা হচ্ছে ইজদাদাত বাংলাদেশ, বলা হচ্ছে বাংলাদেশ বৃদ্ধি পেল। বাংলাদেশে কি বৃদ্ধি পাইছে? কোন এতেবারে বৃদ্ধি পাইছে? এরকম কোনো কিছু বলছ? তুমি যদি এখন লাগাই দাও সুক্কানান, কি রে, তাহলে কোন এতেবারে? জনসংখ্যার দিক থেকে। কিসের দিক থেকে? তাহলে যে বাংলাদেশের মধ্যে যে আদতিটা হলো, এটা কোন এতেবারে? এখানে কি বোঝা যাচ্ছে বাক্যের মধ্যে? মানে বাংলাদেশ বৃদ্ধি পেল, কি অর্থনৈতিক বৃদ্ধি? হ্যাঁ, কোন নিসবতে, কোন বিবেচনায়? এটা এখানে নাই। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে এখন সুক্কানান যখন বললাম, তাহলে বাংলাদেশে কি বৃদ্ধি পেল এটা বোঝা গেল না? এটাকে বলে পুরো বাক্যের নিসবত থেকে সন্দেহ দূর করছে কে? সুক্কানানটা এসে। বুঝছো? আমি বলতেছি তবা জাইদুন, জায়েদ ভালো হলো। জায়েদ কোন বিবেচনায়? যে কি সে তলিবান ছাত্র হওয়ার বিবেচনায় ভালো, না আবান পিতা হওয়ার বিবেচনায় ভালো, না আখান ভাই হওয়ার বিবেচনায় ভালো? জায়েদ ভালো, না তার নফসের দিক থেকে ভালো? বলে মনের দিক থেকে খুব ভালো ছেলেটা, বলে না, মানে কলবের দিক থেকে বহুত ভালো। তাহলে সে যে ভালো, এটা কিন্তু বাক্য অলরেডি হয়ে গেছে। তবা জাইদুন বাক্য হয়ে গেছে, ফেল ওইদিকে ফাইল। কিন্তু এখানে একটা এভাম রয়ে গেছে, সে ভালো কোন দিক থেকে ভালো? একটা মানুষের বিভিন্ন দিক থেকে ভালো থাকতে পারে। তো বলে যে তুমি তলিবান ছাত্র হিসাবে, এফিতা হিসাবে ভালো, ভাই হিসাবে ভালো, সে অন্তরের দিক থেকে ভালো। তাহলে এই শব্দটা এসে আগে পুরো বাক্য থেকে সন্দেহ দূর করলো না? এটাকে বলে তমিজে নিসবত, মানে যেটা পুরো বাক্যের নিসবত থেকে। এমন তমিজ যা বাক্যের নিসবত থেকে সন্দেহ দূর করে। ক্লিয়ার বাবা? হ্যাঁ, লিখে ফেল তমিজে নিসবত। ঠিক আছে, এই দুইটা, আর বেশি কথা নেই এখানে তমিজের মধ্যে। ও তো ভুলে গেলাম, এখন আদতের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের তমিজ ইউজ হয়, দেখো আদত বাবা 1 থেকে 3 থেকে 9 এক রুলস, 3 থেকে 9, 3 থেকে 9, সরি 9 বলছি 10,
এটা হচ্ছে মাদুদটা আদত তার মাদুদ, মাদুদটা মানে তমিজ আর কি, মাদুদ মানে কি রে তমিজ। তো তুমি 3 থেকে 10-এর যে তমিজটা আসবে এটা জামা হবে এবং জের বিশিষ্ট হবে। কি হবে? জামা ওয়া মাজরুরুন, জামা এবং কি রে জের বিশিষ্ট হবে। যেমন দেখো ফাসিয়ামু, কোরআন মাজিদের আয়াত, ফাসিয়ামু সালাসাত আইয়ামিন। দেখো তো সালাসা 3 দিন, 3। এখন আইয়াম এটা এসে সন্দেহ দূর করতেছে আদত থেকে। এখন দেখো 3 থেকে যখন আমরা তার তমিজ আনলাম, এটা কি ইয়াউমুন আনছি না আইয়াম আনছি? জামা এবং জের বিশিষ্ট কিনা এক। আরও একটা কথা আছে, এবং আরেকটা হচ্ছে এটা এখানে না বললে হয়, তারপরে বলে দিচ্ছি। মুখালিফুন আদদের মুখালিফ হবে, আদদের। এটা যদি মুয়ান্নাস হয় আমাদের মাদুদ আসবে মুজাক্কার, মাদুদ আসবে কি রে? এটা যদি মুয়ান্নাস হয় মাদুদ মুজাক্কার, এটা যদি মুজাক্কার হয় মাদুদ হবে মুয়ান্নাস। বিপরীত কি হবে রে? একটা একটার। যেমন আমি যদি বলি জানি সালাসাতু রিজালিন, তাহলে রিজাল এটা যেহেতু মুয়ান্নাস আমাকে এখানে মুজাক্কার আনতে হবে রিজাল। আর যদি আমি যদি বলি আমার কাছে 3 জন মেয়ে আসলো, তাহলে কি বলতে হবে বাবা? সালাসু জাআত, এই জামা হবে না নিসাইন, ইমরাতুন তো ওয়াহিদ। তাহলে দেখো এটা যেহেতু মুয়ান্নাস আমাকে আদত মুজাক্কার আনতে হয়েছে। বিপরীত এটা কত থেকে কত? 3 থেকে মাদুদটা জামা হবে, জের হবে, এবং একটা একটার কি হবে? বিপরীত হবে। ক্লিয়ার? আর 11 থেকে 99 সব সময় জবর হবে এবং মুফরাদ হবে। যেমন ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবান, ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, ফাজলুদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা, সামানিনা জালদাতান, আছে না? 80 পরে জালদাতান। তাহলে 11 থেকে 99 পর্যন্ত এক কায়দা, নসব হবে এবং ওয়াহেদ হবে, নসব হবে এবং এরপরে 100 এবং 1000, এগুলার মাদুদটা ওয়াহেদ হবে এবং জের বিশিষ্ট হবে। ওয়াহেদ হবে এবং কি রে? মিয়াতু আমিলিন, মিয়াতু জালদাতিন, মিয়াতু। হ্যাঁ, ক্লিয়ার?